আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 12-এর লেসন 5, 6 এবং 7, 8 নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ইউনিট 12-এর লেসন 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি লেসনটুকু আলোচনা করব। দেখো, আমরা আমাদের লেসনটা শুরু করার আগে প্রথমেই দেখো একটা ছবি দেওয়া আছে। ছবির নিচে দেওয়া আছে একটা সি ট্রাক, মানে হচ্ছে সামুদ্রিক জাহাজ, আর এখানে একটি ম্যাপ দেওয়া আছে। ম্যাপটি অবশ্যই বাংলাদেশের ম্যাপ। দেখো, এখানে ম্যাপে কিছু চিহ্নিত করে দেওয়া আছে। নিচে এস তা বুঝতে সাউথ, সাউথ মানে হচ্ছে দক্ষিণ। তাহলে ম্যাপের দক্ষিণে কি আছে? ম্যাপের দক্ষিণে আছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। তারপর রয়েছে উপরে, সাউথের উপরে হচ্ছে নর্থ মানে উত্তর, মানে উপর দিক হচ্ছে ম্যাপটির মানচিত্রটির উপরে হচ্ছে উত্তর দিক। তারপর এখানে হচ্ছে ইস্ট বোঝাচ্ছে, ইস্ট হচ্ছে পূর্ব দিক, এবং ওয়েস্ট দ্বারা পশ্চিম দিক বোঝাচ্ছে। এই পাশে হচ্ছে পশ্চিম দিক, এই পাশে পূর্ব দিক, এই পাশে দক্ষিণ দিক, এবং এই পাশে উত্তর দিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে তাহলে সর্বদক্ষিণে মানে সাউথে আছে হচ্ছে বঙ্গোপসাগর। আমরা প্রতিটি ম্যাপই এভাবেই চিন্তা করব যে ম্যাপের শেষ পিছনের দিক থাকবে হচ্ছে দক্ষিণ দিক, উপর দিক থাকবে উত্তর দিক, এরপরে হচ্ছে ম্যাপের ডান পাশে থাকবে পূর্ব এবং বাম পাশে থাকবে পশ্চিম দিক। দেখো, ম্যাপে এখানে একটি লাল চিহ্ন, লাল রং করা এই জায়গাটা হচ্ছে স্টার চিহ্ন দ্বারা, এটা হচ্ছে ঢাকা, ক্যাপিটাল অফ বাংলাদেশ। আর বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে, প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। ঢাকা হচ্ছে একদম মিডল পয়েন্টে অবস্থিত ম্যাপের, মানে আমাদের বাংলাদেশের যে মানচিত্রটি রয়েছে কিংবা বাংলাদেশের একদম মিডল পয়েন্টে আমাদের ঢাকার অবস্থান, মানে রাজধানী ঢাকার অবস্থান হচ্ছে একদম মাঝখানে। তো ম্যাপ নিয়ে আমার বলা এই পর্যন্তই, তোমাদের জন্য এতটুকু বুঝলেই এনাফ। আসো আমরা পাঠটি শুরু করি। আমাদের পাঠে এটা হচ্ছে এনডি এবং তমলের কথোপকথন। এনডি এবং তমাল কি বলছে সুন্দরভাবে ডায়লগ আকারে এখানে লেখা আছে। দেখো, এখানে অ্যান্ডি বলছে, অ্যান্ডি, সো হাউ ক্যান আই গেট টু সেন্ট মার্টিনস আইল্যান্ড? অ্যান্ডি বলছে, আচ্ছা আমি কিভাবে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে পারবো? তমাল বলছে, ওয়েল মানে ভালো, ইউ ক্যান গো ফ্রম চট্টগ্রাম টু টেকনাফ অ্যান্ড দেন ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড। তমাল বলছে, তুমি ভালো যে তুমি চট্টগ্রাম থেকে টেকনাফে যেতে পারো এবং সেখান থেকে টেকনাফ থেকে তুমি সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারো। অ্যান্ডি বলছে, হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম টেকনাফ? অ্যান্ডি কি বলছে যে চট্টগ্রাম থেকে টেকনাফের দূরত্ব কতটুকু? তমাল, অ্যাবাউট 228 কিলোমিটার্স। তমাল বলছে প্রায় 228 কিলোমিটার। অ্যান্ডি, অ্যান্ড হাউ ফার ইজ সেন্ট মার্টিন আইল্যান্ড ফ্রম টেকনাফ? এবং টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপ কত দূর? তমাল বলছে ইটস অ্যাবাউট 26 নটিক্যাল মাইলস। এটি প্রায় 26 নটিক্যাল মাইল। এই নটিক্যাল মাইল ইজ এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স অ্যাট সি। নটিক্যাল মাইল হচ্ছে সমুদ্রের দূরত্ব পরিমাপের একক। বাই সি ট্রাক ইটস অ্যাবাউট 2.5 hours জার্নি ফ্রম টেকনাফ টু সেন্ট মার্টিন আইল্যান্ড। সামুদ্রিক জাহাজে টেকনাফ থেকে সেন্ট মার্টিন আইল্যান্ডে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগবে। আমাদের পাঠ পড়া শেষ, এই পাঠটুকু। এরপর দেখে আমাদের কী কাজ রয়েছে অনুশীলনীতে। লেসন 7, 8 আছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক হচ্ছে মানে দলগত কাজ, যেটা তোমরা দলে করবে। লুক অ্যাট দ্য ম্যাপ ইন অ্যাক্টিভিটি ই। অ্যাক্টিভিটি ইতে যে ম্যাপটা রয়েছে, মানচিত্র রয়েছে, সেটার দিকে তাকাতে বলেছে। পয়েন্ট অ্যাট ডিফাইন্ড ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ। মানচিত্রের বিভিন্ন জেলা চিহ্নিত করতে বলেছে। মানচিত্রে বিভিন্ন জেলার নাম দেওয়া আছে, সেই জেলাগুলো চিহ্নিত করতে বলেছে। ডু ইউ নো হাউ ফার ইস ডিস্ট্রিক্ট ইজ ফ্রম ঢাকা? তুমি কি জানো যে ঢাকা থেকে প্রতিটি জেলা কত দূর? এটি তোমরা তোমার বন্ধুদের সাথে আলোচনা করবে। প্রয়োজন হলে তোমরা গুগল ম্যাপের সাহায্য নিতে পারবে যে ঢাকা থেকে বিভিন্ন জেলা, যেমন ঢাকার একদম পাশের জেলা কি আছে, মুন্সিগঞ্জ আছে, তারপর আর কি আছে, মুন্সিগঞ্জ ছাড়া আরও আছে হচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ,
মানিকগঞ্জ, এগুলো হচ্ছে ঢাকার আশেপাশে জেলা। আর খুব দূরে রয়েছে চট্টগ্রাম কিংবা রংপুর, এগুলো কিন্তু খুব দূরবর্তী জেলা। তোমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে কোন জেলার দূরত্ব কতটুকু সেটি বের করবে এবং বন্ধুদের সাথে সেটাই আলোচনা করবে। দেখো জিতে কি রয়েছে, রাইট ইন ইউর এক্সারসাইজ বুক দ্য প্যারাগ্রাফ ইউর টিচার ডিক্টেটস। তোমার শিক্ষকের নির্দেশনা শুনে তুমি তোমার অনুশীলন বইতে একটি অনুচ্ছেদ লেখো। দ্য প্যারাগ্রাফ ইজ অ্যাবাউট দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। অনুচ্ছেদটি হবে হচ্ছে বাংলাদেশের জেলা সম্পর্কে। তোমরা এটা নিজেরা করবে। যদি তোমাদের এই প্যারাগ্রাফটিতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টসে জানাবে, যে তোমরা যদি নিজে না পারো তাহলে আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদের পরবর্তী ভিডিওতে এই অনুচ্ছেদটি লিখে দেওয়ার চেষ্টা করব। দেখো তারপর আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে ভাষাগত আলোকপাত রয়েছে। এই যে এক্সক্লেমেশন মার্ক, এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এই যে এটাকে বলে বিস্ময়সূচক চিহ্ন। শুধু ইংরেজিতে এই চিহ্নটা ব্যবহার করা হয় না, ইংরেজি ছাড়াও বাংলা বাক্যেও কিন্তু এই চিহ্নটা ব্যবহার করা হয়, বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু আমরা কখন ব্যবহার করি, ইংরেজি বাক্যে যখন ব্যবহার করি ঠিক বাংলা বাক্যেও আমরা ঠিক তখনই এই মার্কটি ব্যবহার করি। উই ইউজ এক্সক্লেমেশন মার্ক, আমরা বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি টু শো স্ট্রং ফিলিং, তীব্র অনুভূতি প্রকাশ করার সময় আমরা এই বিস্ময়সূচক মার্ক ব্যবহার করে থাকি। যেমন দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ, এরকম তীব্র ফিলিং বোঝাতে আমরা এই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করি। টু শো সারপ্রাইজ, খুব অবাক হওয়া বিষয় বোঝাতে, অবাক হচ্ছি এরকম বোঝাতে আমরা এই বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করি, যেমন ওয়াও ও। তারপর আবার আফটার স্ট্রং কমান্ড, কঠোর আদেশের পরে আমরা এই বিস্ময়সূচক বাক্য সূচক চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন স্টপ দ্যাট, ইহা থামাও, ডোন্ট টাচ দ্যাট, ওইটি স্পর্শ করো না, এরকম বাক্য ব্যবহারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। দেখো আইতে আছে কারেক্ট দ্য সেন্টেন্স, বাক্যগুলো শুদ্ধ করতে বলেছে। রিরাইট দ্যাম কারেক্টলি ইউজিং কার্সিভ হ্যান্ডরাইটিং, যে বাক্যগুলো দেওয়া আছে এগুলো নতুন করে লিখতে বলেছে পেঁচানো অক্ষরে। অ্যান্ড ক্যাপিটাল লেটার্স অ্যান্ড এক্সক্লেমেশন মার্ক, এবং যেখানে বড় হাতের অক্ষর প্রয়োজন হবে সেখানে বড় হাতের অক্ষর ইউজ করতে বলেছে, এবং এক্সক্লেমেশন মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করতে বলেছে। প্রত্যেকটা বাক্যই কিন্তু শেষে বিস্ময়সূচক চিহ্ন বসবে। আশা করি এগুলো তোমরা নিজেরা করতে পারবে। দেখো তোমাদের কিন্তু পরীক্ষাতে এই জিনিসটা আসে যে কলাম এর সাথে কলাম বি ম্যাচ করো, মানে কলাম এতে একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটার সাথে কলাম বিতে যে মিনিং, সেই সেম মিনিংটা রেখে কলাম বিটা মিল করতে হয়। এরকম কিছু আমি এই অনুচ্ছেদের যে লেসন ইউনিট 12-এর এরকম কিছু শব্দ পেয়েছি যেগুলো ম্যাচিং ওয়ার্ডে তোমাদের আসতে পারে, সেগুলো আজকে একটু আলোচনা করব। দেখো এখানে আছে হেল্প, হেল্প অর্থ সাহায্য করা। হেল্পের যদি আমি একদম ঠিক মিনিংটা বলি তাহলে এটা ইংলিশেই হবে অ্যাসিস্ট। হেল্প থাকলে অ্যাসিস্ট। ট্যুরিস্ট, ট্যুরিস্ট মানে তো পর্যটক, তো এটাতে ট্রাভেলারও হয়। আবার এ পারসন হু ইজ ট্রাভেলিং টু প্লেস টু প্লেজার, আবার এমন একজন ব্যক্তি যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আনন্দের জন্য। তারপর পপুলার, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, এটার ঠিক কাছের মিনিং হচ্ছে লাইক বাই এ লার্জ নাম্বার অফ পিপল, মানে অনেক মানুষ যাকে পছন্দ করে। সি মানে সমুদ্র, এ ভাস্ট সিট অফ ওয়াটার, অনেক পানির সমারোহ। নটিক্যাল মাইল, নটিক্যাল মাইল এটা যদি একদম মিনিং বলি তাহলে হচ্ছে এ ইউনিট ফর মেজারিং ডিস্টেন্স অ্যাট সি, সমুদ্রের দূরত্ব পরিমাপের জন্য একক। তারপর হচ্ছে ওয়াটারফল, ওয়াটারফল মানে আমরা জানি যে ঝর্ণা, এটাতে হবে হচ্ছে এ প্লেস ওয়ার এ স্ট্রিম ফলস ফ্রম হাই প্লেস। এনজয়, টু গেট প্লেজার ফ্রম, হ্যাভ অ্যাজ অ্যান অ্যাডভান্টেজ। আশা করি তোমরা এগুলো বাসায় একটু প্র্যাকটিস করবে এবং বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।